নমস্কার তোমাদের সকলকে পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলার 15 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকল মন দিয়ে দেখে নাও। 15 নম্বর স্কুলটির নাম হলো সংস্কৃত কলেজে স্কুল। একের প্রশ্নে বলেছি এক কথার উত্তর দাও, যে কোনো 10টি করে প্রত্যেকটি লিখে রাখাবো। পরের প্রশ্ন আছে পাখি কিচির মিচিরকে কি বলে? পাখি কিচির মিচিরকে কাকলি পূজন বলে। আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি, কাকলি পূজন। দেশের মাটি কবিতাটি কবির নাম লেখো। দেশের মাটি কবিতাটির কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত। আমড়া গাছে কে বসেছিল? আমড়া গাছে হুতুম মুখো পেঁচা বসেছিল। হুতুম মুখো পেঁচা। কার লেজের উপর কাটারি পড়েছিল? কাঠবিড়ালির লেজের উপর কাটারি পড়েছিল। কাঠ বিড়ালি লেজের উপর কাটারি পড়েছিল। পরবর্তী পৃষ্ঠায় কিছু প্রশ্ন দেওয়া আছে, দেখে নেব। শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। কার পায়ের চাপে ঝুড়ো মাটিতে পাখির বাসা ভাঙে? হরিণের পায়ের চাপে। হরিণের পায়ের চাপে ঝুড়ো মাটিতে পাখির বাসা ভাঙে। আগমনী কবিতাটি কার লেখা? আগমনী কবিতাটি প্রেমেন্দ্র মিত্রের লেখা। পাহাড়ি নদী কখন তীর তীর করে বয়ে চলে? বর্ষায় পাহাড়ি নদী তীর তীর করে বয়ে চলে। শুধু লিখে দিচ্ছি, বর্ষায় তীর তীর করে বয়ে চলে পাহাড়ি নদী। ঈশপ কোন দেশের লোক ছিলেন? ঈশপ গ্রিস দেশের লোক ছিলেন। শুধু লিখে দিলাম, গ্রিস দেশের লোক ছিলেন ঈশপ। কুলুঙ্গিতে কয় জোড়া সন্দেশ ছিল? কুলুঙ্গিতে 3 জোড়া সন্দেশ ছিল। তাহলে এখানটা লিখে দেবো 3 জোড়া। পান্তাবুড়ি কার কাছে নালিশ জানাতে গিয়েছিল? পান্তাবুড়ি রাজার কাছে নালিশ জানাতে গিয়েছিল। রাজার কাছে। এই প্রশ্নটি বলছে শব্দার্থ লিখো, যে কোনো 5টি, প্রত্যেকটি লিখে রাখাবো। নাগাল, নাগাল শব্দের অর্থ কি? ছোঁয়া বা স্পর্শ। মেজাজ মানে কি? মনের অবস্থা। পিনপিনে মানে পাতলা। অজল মানে জলপরি। শিয়র মানে মাথা। জমের বাড়ি মানে মৃত্যুপুরী। তিনের প্রশ্নে বলেছি বিপরীতার্থক শব্দ লেখো। বেশি, বেশির বিপরীত কি হয়ে যাবে? কম। গাঁ মানে গ্রাম, তাহলে হবে শহর। সুন্দর কুৎসিত। শীতল ঠান্ডা গরম। বিশাল ক্ষুদ্র। আনমনা মনোযোগ। চারের প্রশ্নে বলেছে বাক্য রচনা করো, যে কোনো 5টি, প্রত্যেকটি করে দেখাচ্ছি। নালিশ, পান্তাবুড়ি রাজার কাছে নালিশ জানাতে গিয়েছিল। খাঁটি মানে কি? বিশুদ্ধ। খজনের আঁকাটা সেই খাঁটি মানে বিশুদ্ধ। গরুর খাঁটি দুধ
আমি খাই। ফ্ল্যাগ মানে পতাকা। স্বাধীনতা দিবসের দিন ফ্ল্যাগ তোলা হয় বা উত্তোলন করা। তারপর কি জবর, মেয়েটি পড়াশোনায় জবর ফাঁকি দেয়। ছদ্মবেশ, লোকটি ছদ্মবেশে এসেছিল। নিষ্ঠা, কোনো কাজ নিষ্ঠা সহকারে করলে তা ভালো ফল হয়। পাঁচের প্রশ্নটি বলছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ তার লবঙ্গ ফুল, পায়ে চড়ে তার লবঙ্গ ফুল। ড্যাশ কিশোরী মেয়েটির ডান হাতে কামড় দিয়েছিল, কাঠ পিঁপড়ে। প্রথম ভূতটাকে দেখতে পেয়েছিল কাক ছানাটা। কৃষক ছিলেন একজন কৃতদাস। বুড়ি বলল চোর তার ড্যাশ খেয়েছে, চোর তার পান্তা খেয়েছে। ড্যাশ বলল আমার উঠানে ঘাসের নিচে রাখো, কে বলেছিল? ছুরি বলেছিল। ছয় প্রশ্নটি বলেছে বিজ্ঞানের প্রযোজনা দুটি, ক্লোরোফিল, শরৎকাল, স্বাধীনতা দিবস আর নীতি গল্প। ক্লোরোফিল, ক্লোরোফিল এক প্রকার রাসায়নিক পদার্থ। এটি এটি গাছের পাতায় থাকে, যার ফলে গাছের পাতা সবুজ হয়। গাছ দিনের বেলা সূর্যের আলোর সাহায্যে পাতায় ক্লোরোফিল তৈরি করে নেয়। গাছ এই ক্লোরোফিলের সাহায্যে পাতা থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে নিজের খাদ্য তৈরি করে। তারপরে দেখো ঘরেরটা ছিল নীতি গল্প। যে গল্প থেকে নীতি শিক্ষা পাওয়া যায় তাকে নীতি গল্প বলে। নীতি শিক্ষার গল্পগুলি যেমন মজা তেমনি নীতি শিক্ষা দেয়। সাতের প্রশ্নটি বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তারা যত টাকা পায় ততই চায় আরো আরো টাকা, কোন গল্পের অংশ? লিখবে তারা যত টাকা পায় ততই চায় আরো আরো টাকা, এই লাইনটা লিখবে। লেখার পর হাইফেন দিয়ে লিখবে যে উদ্ধৃত অংশটি কোন গল্পের অংশ লেখা আছে, লিখবে উদ্ধৃত অংশটি ঈশপ গল্প থেকে নেওয়া হয়েছে। তারপর বলেছে কাদের সম্পর্কে এই কথা বলা হয়েছে? ডেলফি শহরের পুরোহিতদের সম্পর্কে এই কথা বলা হয়েছে। তারপর এখানে উত্তরটা লিখছি, ডেলফি শহরের পুরোহিতদের সম্পর্কে এই কথা বলা হয়েছে, এটা লিখবে। এবার কেন বলেছে, কেন এই কথা বলা হয়েছিল? কেন এই কথা বলা হয়েছিল তারপর এটা লিখছি। এ কথা বলা হয়েছিল কারণ ডেলফি শহরের পুরোহিতরা লোভী প্রকৃতির ছিল, তাই এ কথা বলা হয়েছিল। তারপরেরটা বলেছে দেখো তারা কিসের জন্য বিখ্যাত ছিল? এখানটা লিখে দিচ্ছি ভবিষ্যৎ বাণীর জন্য। ভবিষ্যৎ বাণীর জন্য বিখ্যাত। ক্ষয়ের প্রশ্নে বলছে ভয় পেয়ে হাতি ছুটতে লাগলো, কোন গল্পের অংশ? হাতি ভয় পেয়েছিল কেন? এই ঘটনার জন্য কে মূল দায়ী ছিল? লিখবে ভয় পেয়ে হাতি ছুটতে লাগলো, কোন গল্পের অংশ? লিখবে আলোচ্য অংশটি কিসের থেকে কি যে হয় গল্পের অংশ। আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি, কিসের থেকে কি যে হয় গল্পের অংশ। হাতি ভয় পেয়েছিল কেন? দেখো এখানটা লিখছে হাতি ভয় পেয়েছিল কেন?
হাতি ভয় পেয়েছিল কারণ তার কানের ভিতর ছোট পাখি ঢুকে পড়েছিল তার জন্য। তারপর প্রশ্নটা বলেছে যে এ ঘটনার জন্য কে মূল দায়ী ছিল? এ ঘটনার জন্য কাঠপিঁপড়ে মূল দায়ী ছিল। গয়ের প্রশ্ন বলেছে সেটা ঠিক আজকের দিনের উল্টো একটা দিনের গান। কার লেখা কোন গল্পের অংশ? এখানে কোন গানটির কথা বলা হয়েছে? কেন সেটিকে উল্টো দিনের বলা হয়েছে? যেটা ঠিক আজকের দিনের উল্টো একটা দিনের গান। এটি নবনীতা দেবসেনের লেখা। মন কেমনের গল্পের অংশ। এখানে মেঘের কোলে রোদ হেসছে, বাদল গেছে ছুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। এই গানটির কথা বলা হয়েছে। এখানে গল্পটি ছিল বৃষ্টির দিনের, আর গানটি কিন্তু মেঘের কোলে রোদ এসেছে, অর্থাৎ মেঘ কেটে গিয়ে রোদ উঠেছে, তাই এটিকে উল্টো দিনে বলা হয়েছে। পরপর দেখো 4টি প্রশ্ন আছে, 4টি প্রশ্নের উত্তরই বলে দিলাম। তাহলে আমি আজকে এই ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।